আমাদের যে স্ট্যান্ডার্ড সেট আপ, আমরা জেলা পর্যায়ে 250 বেড হাসপাতাল থেকে উপজেলা পর্যন্ত এই প্রয়োজনীয়তা আমরা অ্যাকচুয়ালি প্রস্তাবনায় এসেছে প্রায় 12,387টি। নবম গ্রেডের পদ সৃষ্টি করার জন্য আমরা 2-1 দিনের মধ্যেই মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবো। আপনারা জানেন 3,500-এরও বেশি নার্স নিয়োগ করা হচ্ছে, খুব শীঘ্রই 2-1 সপ্তাহের মধ্যে তাদের নিয়োগ হয়ে যাবে। তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগ বিধিমালা এখনও সুস্পষ্ট নয় বিধায় শূন্য পদ থাকা সত্ত্বেও আমরা এখনও তাদের নিয়োগ দিতে পারি নাই। তবে জেলা পর্যায়ের নিয়োগ কিন্তু চলমান আছে। 64 জেলার মধ্যে 25টি জেলায় নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। নিয়োগ প্রক্রিয়া কিছুটা দীর্ঘায়িত হয়েছে বয়সজনিত কারণ পরিবর্তনের জন্য। ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মনির অলরেডি 90 জন পরিশ্রমী কর্মী নিয়েছেন। এখানে ট্রলি নিয়ে যে অরাজকতা ছিল সেই ট্রলিগুলো ঠিক করা হয়েছে এবং স্বেচ্ছাসেবী যারা ছিল, যারা টাকা পয়সার বিনিময়ে এগুলো সার্ভিস দিয়েছে, যেটা নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, সেখানে একটা কন্ট্রোল নিয়ে এসেছে। অকেজ যন্ত্রপাতি এগুলো ঠিক করার জন্য ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। অলরেডি 5 সদস্যের নিমিমের একটা কমিটি কাজ করছে। বিভিন্ন ডিপার্টমেন্টে বড় বড় যন্ত্রপাতির অভাব আছে। এই সরকারের অর্থনৈতিক সীমাবদ্ধতা সত্ত্বেও যেখানে অতি প্রয়োজনীয় বিভাগীয় পর্যায়ে হাসপাতালগুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে এমআরআই, সিটি স্ক্যান সহ অন্য ভারী যন্ত্রপাতির একটা প্রস্তাবনা হয়েছে। কিন্তু যারা কেনাকাটায় অভিজ্ঞ তারা জানেন এইসব কেনাকাটা করতে অতি সত্বর চাইলেও 6 মাসের আগে এটা সম্ভব হবে না। এগুলো ইনস্টলমেন্টের বিষয় আছে, একটা দীর্ঘমেয়াদী বিষয়। এই বিষয়ে অ্যাকচুয়ালি পরিকল্পনা আছে, কোথায় কোন ইনস্ট্রুমেন্ট আমরা দিব, ভারী যন্ত্রপাতি দিব, এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরে আসে হচ্ছে ঔষধের বিষয়। আপনারা অনেকেই জানেন এই মিডিয়ার যুগে সব কিছু সবার কাছে পৌঁছে যায়। অত্যাবশ্যকীয় 23টি ঔষধের মূল্য নির্ধারণ করা হয়েছে, যা পূর্বের মূল্যের চেয়ে 1/3 কাছাকাছি প্রায়। এতে সরকারের অনেক টাকা অ্যাকচুয়ালি সাশ্রয় হবে এবং সরকার সিদ্ধান্ত নিয়েছে সমস্ত ঔষধ EDCL এর মাধ্যমে কিনবে। এগুলো বিষয়ে আপনাদেরকে আমরা জানাতে চাই। সরকার প্রাথমিক পর্যায়ে জুলাই অগাস্টের আন্দোলনে আহতদের জন্য, নিহতের জন্য অনেক কাজ করেছে। শহীদদের সংখ্যা নিরূপণ করা, আহতদের সংখ্যা নিরূপণ করা, এখানে অনেক বড় সময় ব্যয় হয়েছে এবং হাসপাতালে চিকিৎসারত আহত যারা ছিল তাদের সেবা প্রদান করার চেষ্টা করেছে আপ্রাণ এবং আহতদেরকে স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে। আপনারা জানেন তারা যাতে সারা জীবন বিনা পয়সায়। আসলে আমরা কি সরকারের সাথে বিনা কারণে বিরোধ সৃষ্টি করতে চাই, নাকি এইসব বিশৃঙ্খল সৃষ্টি করে অন্য কোনোভাবে ফায়দা লুটতে চাই, সেটাও আমাদেরকে আরেকবার চিন্তা করতে হবে। এই সুযোগ আমরা সবসময় দিতে চাই না। আমরা তাদের প্রতি সহনীয় এবং সীমাবদ্ধভাবে সহনীয় থাকার চেষ্টা করছি। কিন্তু এটা যদি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে চলে যায়, তারা যদি মনে করে আইন শৃঙ্খলা বাহিনীর বিশৃঙ্খলা সৃষ্টি, জনভোগান্তি সৃষ্টি হচ্ছে, সেটা তারা ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করি। এবং আমি যারা দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছেন তাদের কাছে সনদবদ্ধ অনুরোধ জানাই, আপনাদের চাওয়া পাওয়া এবং আমাদের কর্মকাণ্ডের সাথে কোনো বিরোধ নাই। আমরা 100 আপনাদের সাথে ঐক্যমত পোষণ করি এবং আমরা আশা করছি যে আমরা সেই উদ্দেশ্যে আমাদের কার্যক্রম মন্ত্রণালয় অধিদপ্তর নিরলসভাবে করে যাচ্ছে। আপনাদের যদি কোনো সুপরামর্শ থাকে, আপনারা যেটা বলেছেন সংস্কার কমিশনের সুপারিশমালাকে আবার রিভিউ করতে হবে, এটা তো আরও সময়ের বিষয়। এই 3-4 মাসে এটা সম্ভব না। আপনাদের পক্ষে যদি কোনো সুপারিশ থাকে, আপনারা যদি এই বিষয়টাকে বিশ্লেষণ করেন, এটা অনলাইনে আছে, বিশ্লেষণ করে আপনারা যদি মনে করেন আরও কিছু এর মধ্যে ইনপুট দেওয়া দরকার, এই সুপারিশমালাটাকে পরবর্তী সরকারের কাছে প্রয়োজন বোধে হস্তান্তর করে যাব। তো আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। সরকার আপ্রাণ চেষ্টা করছে, নিরলসভাবে চেষ্টা করছে। আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসেছি, আমরা স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিনিধিত্ব করছি। আপনাদের চাওয়া পাওয়া
এবং আমাদের চাওয়া পাওয়ার মধ্যে কোনো তফাৎ নেই, কোনো দূরত্ব নাই। কেউ যদি দূরত্ব সৃষ্টি করতে চান তাহলে আমাদেরকে ভেবে দেখতে হবে আসলে আপনারা কি চান।